ও জিসান, হ্যাঁ, ও আসলে শুধু জিসান না, ও বাংলাদেশের এই হামের ইতিহাসে একটা নক্ষত্র। ও আসলে ঢাকা শহরে চিকিৎসা না পেয়ে যখন সে ঝিনাইদহ আবার ব্যাক করছিল, আল্লাহর অশেষ রহমতে আপনাদের মতো কিছু সহৃদয়বান ব্যক্তির আসলে অক্লান্ত পরিশ্রমের ফলে আমি ইথিওপিয়া থাকা অবস্থায়ও ওর জন্য আপনাদের আমার সাথে যিনি যোগাযোগ করেছিলেন, আপনি জানেন, উনি আসলে আমাকে ওইখানেই মেসেজ করে, আমি সাথে সাথে ওই সময় রিপ্লাই দিই এবং এই বাচ্চাটাকে আনার আমরা ব্যবস্থা করেছিলাম। সেটা আপনাদের বদলেতেই সম্ভব হয়েছিল। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করার মতো একটা জিনিস। এই বাবুটা আসলে লাইফ সাপোর্টের যে অবস্থা ছিল, আর ওর স্যাচুরেশন অলমোস্ট 39, 38, 40 কাছাকাছি চলে আসছিল। এই অবস্থায় বেঁচে থাকা আসলে পৃথিবীর ইতিহাস ছাড়া আর কিছু না। আল্লাহর অশেষ রহমতে, সবার দোয়ার বরকতে, আমাদের চেষ্টার বদলেতে আল্লাহ ওকে জাস্ট একটা গিফট হিসাবে ওর বাবা মার কাছে পৌঁছে দিয়ে গেছে। এটা আমি যদি আমার বলি যে আমার এই ডাক্তারি শাস্ত্রের, মানে আমার এই চিকিৎসা শাস্ত্রের 26 বছরের জীবনের এটা একটা বিশাল বড় একটা ইতিহাস, এবং এই ইতিহাসের সাক্ষী হতে পেরে আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। এবং আপনারা যারা এই ইতিহাসের সাক্ষী হতে সাহায্য করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ আপনারা না জানলে এরকম হয়তো অসংখ্য জিসান হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছে, শুধু পিআইসির অভাবে, লাইফ সাপোর্টের অভাবে, সিটের অভাবে, টাকা পয়সার অভাবে। আমাদের এই পর্যন্ত আপনারা জানেন যে বাংলাদেশ আজকে পর্যন্ত প্রায় 590 জন বাচ্চা আমরা হামে হারিয়েছি, যেখানে আসলে একটি বাচ্চা হারানোর কথা ছিল না। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য, যে কোনো কারণেই হোক এটা ঘটে গেছে। কিন্তু যার যেই বাচ্চাগুলো মা বাবা ছেড়ে চলে গেছে, তারা তো আর ফিরে আসবে না। আমরা হয়তো অনেক কিছু করব, অনেক উন্নতি হবে, ভ্যাকসিন আমরা রেগুলার দিব, অনেক কিছু ঘটবে, কিন্তু তাদের এই আত্মত্যাগ, এই মায়েদের আসলে যে আহাজারি এবং হাহাকার, আল্লাহ এটাকে আমাদেরকে সহ্য করার এবং দূর করার ব্যবস্থা রাখুক। সবাই যেন আমরা এই বোঝাটা বহন করার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয়। সবাই দোয়া করেন। আমরা চাই, আপনার মাধ্যমে আবারও জানাতে চাই, এই হামের এই প্রাদুর্ভাব এই সময় যদি আরও জিসান এরকম থাকে, যারা শুধু টাকার অভাবে, যার বাবা মা নাই, যার চিকিৎসা করার সুযোগ নেই, তাকে ডাক্তার মুজিবুর রহমান ফাউন্ডেশনে পাঠিয়ে দেন। ওর চিকিৎসার দায়িত্ব আলহামদুলিল্লাহ যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ নেব। ওর অবস্থাটা আলহামদুলিল্লাহ, ওর এখন হামের প্রকোপ নাই, নিউমোনিয়ার প্রকোপ নাই, কিন্তু জিসানকে রেগুলার ফলো আপ পাবে, কারণ ও ডেভেলপমেন্টাল আসলে ঢিলে আছে। ও একটু স্বাভাবিক বাবু না, একটু দুর্বল প্রকৃতির বাবু। ও যাবে, বাসা যাওয়ার জন্য ওনারাই করছেন। সুন্দর হতো ওনাদের যদি আশেপাশে একটা বাসা থাকতো, যদি এদিকে থাকতে পারতো আর ভালো হতো। ঝিনাইদহ না যে এখানে আশেপাশে থাকতে পারলে, কারণ ওরা নিউরোলজিক্যাল ফলো আপ লাগবে, ওটা কার্ডিওলজিক ফলো আপ লাগবে, ওরা রেসপিরেটরি ফলো আপ লাগবে। এগুলো আমরা নিজ দায়িত্বে ইনশাল্লাহ কমপ্লিট করে দেব। ও এখন থেকে আমার তত্ত্বাবধানে আগামী 3.5 বছর 4 বছর পর্যন্ত, অর্থাৎ ব্রেন ডেভেলপমেন্টের পূর্ণ সময় পর্যন্ত আমার আন্ডারে ও থাকবে ফলো আপে। ওই জন্য নিউরোলজিস্ট লাগুক, কার্ডিওলজিস্ট লাগুক, রেসপিরেটরি, যেখানে যে সাপোর্ট লাগুক সেই সাপোর্ট ইনশাল্লাহ ওকে আমরা দেওয়ার ব্যবস্থা করব। আর আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস করতে চাচ্ছি, যে দেখছেন যে গতকাল আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, প্লাস হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যিনি আসলে স্বাস্থ্য বিষয়ক সহকারী, যিনি প্রতিমন্ত্রীর মাঝে দায়িত্ব পালন করতেছেন, ওনারা গতকাল একটা মিটিং করেছিলেন যে সামনে যে ডেঙ্গু আসতেছে, এই ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা করার জন্য আগে ব্যবস্থা নেওয়া, প্লাস ডেঙ্গু রোগের চিকিৎসায় এই যে বলা হয়েছে যে পরীক্ষা নিরীক্ষায় 80% ছাড় দেওয়ার জন্য। এটা আমি আসলে ওনারা ঘোষণা দেওয়ার আগেই আলহামদুলিল্লাহ আমরা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম। মাননীয় মন্ত্রী স্যারের ঘোষণা পেয়ে আমরা খুশি, এবং এই ডাক্তার মুজিবুর রহমান ফাউন্ডেশনের আন্ডারে যে বাংলাদেশ নবজাতক হাসপাতাল এই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবে। এখনই আমরা আগামী সপ্তাহে, যেহেতু ডেঙ্গু শুরু হয়ে যাচ্ছে, আমরা ডেঙ্গু পেশেন্টের জন্য শুধু ডেঙ্গুর পেশেন্টের 20টা পিআইসিইউ বেড, আবারও বলছি 20টা পিআইসিইউ শুধু ডেঙ্গু ম্যানেজমেন্টের জন্য থাকবে আগামী 3 মাস 4 মাস যা লাগে শুধু ডেঙ্গু ম্যানেজমেন্টের। এখানে এই ডেঙ্গুর ক্ষেত্রে একই, পথ নবজাতক, বাবা মা ছাড়া নবজাতক, তাদের চিকিৎসা করা কোনো তাদেরকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসার ব্যবস্থা এখানে করা হবে, এটা আমরা নিচ্ছি। আর আমার যে এই মিজেলস পিআইসিইউটা, যেটা 42 বেডের পিআইসিইউ দেখছেন, আমরা এই পিআইসিইউটাকে আমরা আসলে যখন ডেঙ্গু আসতেছে,
আমরা একটা ইনফেকশাস ডিজিজ পিআইসিইউ হিসেবে আমরা ঘোষণা করে দেব। যখন যে মহামারী বা আউটব্রেক আসবে আমরা ওটার জন্য প্রিপারেশন রাখবো, আমরা ওটার ব্যবস্থা নেব। আপনারা নির্দ্বিধায় আপনারা ডেঙ্গুর পেশেন্টকে এখানে পাঠিয়ে দিতে পারেন, কারণ দেখছেন আমার ডেঙ্গুর প্রোটোকল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস রেডি এবং সমস্ত ম্যানেজমেন্ট প্রোটোকল রেডি করা, প্লাস বেড সেট আপ, যন্ত্রপাতি, মেশিন সমস্ত কিছু অলরেডি করে ফেলছে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেন আমরা যেন সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি।